রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কিছু গুস্তাকে রাসূল বের হয়েছে এখন। আমার নবীর দুরূদ, আমার নবীর দুরূদকে আজকে ব্যঙ্গ করা হয়েছে। আজকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা, ভাইরাল হয়েছে। আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে। মনে রাখতে হবে তাফসিরে সাবির ভিতরে এসেছে, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, ফতোয়া শামিতে এসেছে, ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে। আমার নবীর শান মানে, আমার নবীর একটা শান হচ্ছে দুরুদ ও সালাম। আমার নবীর শান মানকে যদি কেউ সামান্যতম খাটো করে দেখে সে কাফের। ইমাম কাজী আইয়াজ শিফা শরীফের মধ্যে ইমাম কাজী আইয়াজ লিখেছেন, সাইর মাযহাবের ইমামের মত উল্লেখ করে, আমার নবীর শান মান আজমত যদি সামান্য চোখে কেউ দেখে, দুরূদ শরীফ তো দূরের কথা, আমার নবীর একটা চুল মুবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে সে কাফের হয়ে যাবে, তার ঈমান তালাক হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। যেই ছেলেরা, কুলাঙ্গার ছেলেরা আজকে দুরূদ শরীফ নিয়ে বেয়াদবি করেছে, দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনতিবিলম্বে তওবা করে নতুন করে ইসলাম যদি কবুল না করে, বাংলার সুন্নি জনতা, বাংলা আল্লাহর হাবিবের আশিকরা কখনো এই বেয়াদবি বরদাস্ত করবে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে দুরূদ শরীফ নিয়ে বেয়াদবি করো মিয়া। দুরূদ শরীফ তোর যদি ভালো না লাগে, আরে ভাই তোমার যদি ভালো না লাগে, নাই দুরূদ শরীফ পড়ার দরকার নেই। তোমার মতো কুলাঙ্গার দুরূদ শরীফ না পড়লে আমার নবীর কিছু আসে যায় না। কিন্তু দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করার অধিকার কারো? জোরে বলেন কারো? আমার নবীর একটা চুল মুবারক সাথে বেয়াদবি করলে ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বেয়াদবদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমরা সুন্নিরা আল্লাহর হাবিবের জন্য জীবন দিয়ে দিব। যেভাবে আব্দুল ওয়াহাব ইমাম হুসাইনের জন্য একদিন হয় বিয়ে করেছিল, আব্দুল ওয়াহাব মায়ের কথা শুনে ইমাম হুসাইনের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে গিয়েছিল কারবালার ময়দানে। একদিন মাত্র বিয়ে করেছে, তারপরের দিন ইমাম হুসাইনের সাথে শহীদ হয়ে গিয়েছে। আমরা সেই আব্দুল ওয়াহাবের উত্তরসূরি। আল্লাহর হাবিবের শান মানে কেউ বেয়াদবি করবে, এটা সুন্নি জনতা কখনো বরদাস্ত করবে না। এই কথা বলে না কেন, ঠিক কিনা?